আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে এই জায়গা থেকে মাছ নিব। ঈদের জন্য মাছ রাখছিলাম, তো এখন মাছ শেষ হয়ে গেছে, তার জন্য আজকে এই জায়গা থেকে মাছ নিয়ে যাব। এই যে দেখেন কুকুর কিভাবে ডাকতেছে, এটা একটা চীনার ভাষা। তো আজকে আপনাদেরকে দেখাবো। তা আমরা এই যে আমার পিছনে যে লরিটা দেখতেছেন, মানে আমরা এই দেশে বলে লরি আর বাংলাদেশে বলে পিক আপ। তো এই পিক আপ দিয়ে নিয়ে যাব। তা আমরা তিনজন লোক আসছি, দেখা যাক আজকে মাছগুলা বড়াতে কতটুকু সময় লাগে। প্রায় 2 থেকে 300 কেজি মাছ হবে। আজকে এখান থেকে নিয়ে যাব রেস্টুরেন্টে। এই যে দেখেন কুকুর কিভাবে ডাকতেছে, মানে এই যে এই বাসার ভিতরে এই যে ফ্রিজ গুলানে রাখছি আর কি। এই যে এগুলানে অবস্থা দেখেন, আর বাড়িরা চাইনিজের বাসা। এই যে দাঁড়ায় রয়েছে সালমান, আর এটা হলো মাছের ব্যাপারী, সে কিন্তু নিয়ে যাবে। আর এটা হলো আশরাফ ভাই। তো আমরা দেখেন এই যে মালয়েশিয়াতে কিন্তু আসলে আরো কিছু দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন পেঁপে গাছ আছে এখানে, খুব সুন্দর পেঁপে গাছ। যে আসলে মালয়েশিয়াতে সব কিছু পাওয়া যায়, দেখতে হলে আপনারা দেখতে পারবেন, সব খুবই সুন্দর। এই যে দেখেন পেঁপে গাছ, এগুলো আসলে জায়গায় জায়গায় এইভাবেই হয়ে থাকে। অনেকে কাইটটা লায়, ঠিক আছে। মানে জিনিসটা দেখানোর জন্যই আমি আসলাম। পেঁপে গাছের কোনো অভাব নাই এখানে। ওই যে দেখেন আসলে এরকম একটা বাড়ি কিন্তু এই লোক কিন্তু বিশাল বড় লোক। এই যে কুকুরে কিন্তু ফুলাইতেছে, মানে খুবই একটাছে, কারণ কুকুর ছাড়া তারা কিছুই বুঝে না, ঠিক আছে। তো এই যে মালিক এসে বসছে, এটা হইলো মালিক, সে চলে আসছে আমাদেরকে গেট খুলে দিতে। এখন আমরা মাছ নেব, ঠিক আছে। এই যে দেখেন গেটটা খুলতেছে, মাছ নিয়ে যাবো এখন। আজকে মাছ নেওয়ার জন্য চলে আসলাম। চাবিটা খুলে দিব, এখন আমরা মাছ নিয়ে যাব এখান থেকে। দেখেন মালিক আসলে দেখেন এই যে মাছটা কিন্তু আমরা নিয়ে যাব, আমাদের সাথেই থাকবেন, খাবো। করতেছে অবস্থা দেখেন, কুকুর ছাড়া কিছুই বোঝে না। আই দমক দেয় না, কুকুর ছাড়া কিছুই বোঝে না, ঠিক আছে। রাজের খেলায় প্রস্তাব করে হয়েছে। আমরা এখান থেকে এই যে মাছগুলো, এই যে মাছ ফ্রিজের ভিতরে নিয়ে যাব। আর এই যে গাড়িটা এখন আসতেছে।要擔上來，佢係可能炒你得了，中椒同埋裝埋一串呢麥雞龍翅都裝隻，呢個可能我海豆我哋買，我哋講絲，而絲係三人一刀，31件啊，咁就可以㗎我哋。